দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানা এলাকা, আর এখানে রয়েছে সাস অ্যাগ্রো, তাই তো বড় ভাই? শাহ ডেরি, শাহ ডেরি। শাহ ডেরির ম্যানেজার সাহেব এখানে আছেন। শাহ ডেরি ঠিকানাটা বলেন তো, কোথায় এটা? এটা হচ্ছে বিরল থানা। হ্যাঁ, একটু জোরে বলেন। মহেশপুর পার হয়ে উত্তর রবিপুর বলে এটা। উত্তর রবিপুর মানে এটা হচ্ছে আপনার হচ্ছে ঢাকা টু আমাদের কি রাধিকাপুর, রাধিকাপুর যে বর্ডার মানে আপনার কি পোর্টটা আছে, সেই পোর্টের ঠিক পাশেই এই খামারটার অবস্থা। এখান থেকে প্রায় 4 কিলো পর। এখান থেকে 4 কিলো পোর্ট, রাধিকাপুর পোর্ট যেটা আর কি বিরলের। তো কটা গরু আপনার? দুইটাই গরু। কত বয়স হয়েছে এই গরুগুলোর? আসলে বয়স এগুলো 3 বছর করে বয়স হয়েছে, আর 4 দাঁত করে, মানে দাঁত 4টা করে হয়েছে। আচ্ছা, 4টা করে হয়েছে। এগুলো কি আপনাদের খামারের গরু না কেনা গরু ছিল? আমাদের নিজস্ব খামারের, নিজস্ব খামারের নিজস্ব বাচ্চা এগুলো এগুলো। তো বডি ওয়েট কেমন আছে এগুলো বলা যাবে? বডি ওয়েট এটা হলো 700 প্লাস। এটা হচ্ছে 700 প্লাস, 700 কেজি প্লাস। জি। আচ্ছা, এটা হচ্ছে মানে 650 প্লাস হবে। 650 প্লাস হবে। আচ্ছা, 650 আর 700 প্লাস। ভাইয়া একটু শত হয়ে একটু দেখি এই গরুটাকে, মাথাটা সহ। হ্যাঁ, রুষ্টপুষ্ট গরু, মানে বিগ বুল যেগুলোকে বলে সেগুলো এখানে আছে। এই যে দেখছেন দর্শক, এই যে বিগ বুল। আসলে এগুলোকে খাওয়ানো হয়েছে কি, মানে খুবই তরতাজা, মোটা, একবারে মাংস থোকা থোকা আছে এগুলোর মধ্যে। আমরা সাধারণত নিজেরাই যেমন চক্কর, হ্যাঁ, সয়াবিন মিল, হ্যাঁ, ভুট্টার গুঁড়া, আচ্ছা, হ্যাঁ, দানাদার খাবার সাধারণত এগুলা খাওয়াই। আর আমাদের নিজস্ব ঘাস আছে, ঘাস আমরা পর্যাপ্ত পরিমাণে খাওয়াই। সাইলেজ নিজেরাই করি, এই সাইলেজ খাওয়াই আর কি, মানে তেমন কোনো কিছু না। বাইরের খাবার নিজেরাই সাইলেজ তৈরি করেন? জি। আচ্ছা, নিজেরাই সাইলেজ করেন। আসলে তো আপনাদের হচ্ছে মেন ইয়েটা হচ্ছে গাভীর। গাভীর যে খাবারটা আছে সেই খাবারটাই তারা খায়। আচ্ছা, মানে ফিড জাতীয় খাবার বানান না এগুলো, বাইরের কোনো খাবার খাওয়ানো হয়নি। দর্শক শুনছেন যে বাইরের কোনো খাবার খাওয়া হয়নি। আসলে গরুগুলো খুবই তরতাজা এবং থোকা থোকা, যেটাকে মাংস লাগানো রয়েছে সেগুলো আছে গরু দুটির মধ্যে। এই যে মাথাটা দেখাই আপনাদের, এটার একটু চুজটা কম। এটা কি ক্রস ব্রিডের মধ্যে পড়ছে না? মানে মা এরকম বলতে, মানে এটা কুচ কম হওয়ার কারণ হলো, মানে এর মা হচ্ছে ব্রাহ্মা, তো হ্যাঁ, ব্রাহ্মা থেকে, মানে ব্রাহ্মা বলতে শাহিওয়াল থেকে, শাহিওয়ালের হাইব্রিডটা আর কি। মানে হ্যাঁ, ব্রাহ্মা ক্রস হওয়ার কারণে ওর মায়ের এটা পাচ্ছে, আর ওর মার একটু ভালো হচ্ছে, ওই ধরনের এই কুচ আছে। হ্যাঁ, ওর মায়ের এটা থেকে। আচ্ছা আচ্ছা, এটাও শাহিওয়াল, এটাও শাহিওয়াল, ওইটাও শাহিওয়াল। দাঁত দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ, দাঁত তো দেখা যাচ্ছে, খাচ্ছে। দাঁত পড়ছেও মনে হয় একটা, নতুন হচ্ছে। আচ্ছা, 4টা হচ্ছে, দুইটা আগের আছে। হ্যাঁ, এটা একটু বয়সটা ওইটার থেকে কি এটার বয়স কম? এর বয়স কম, কিন্তু এই তো আবার হাইটে ওজনে বেশি, হাইটে ওজনে খুবই বেশি। এটা একটা আমরা পা একটু দেখিয়ে দিই। আসলে রোগ বালা এগুলোর হবে না, কারণ বলেছি আপনাদের শেডটাও দেখিয়েছি। এখানে শেড রয়েছে, সেই শেডের প্রচুর গাভী গরু রয়েছে। আর এখানে হচ্ছে এটা দুইটা, এটার চোষটা দেখাই আপনাদের। এই যে দেখছেন চোষটা অনেক রুষ্টপুষ্ট, মাথা। এটা হচ্ছে মাথা। এটা হচ্ছে আরেকটা গাভীর না? এটা হচ্ছে আরেকটা গাভীর বাচ্চা।
এখানে তো একটা অনেক বড় জায়গা ভাই, আসলে এখানে কি কি হয় আপনাদের এই এই জায়গাটার মধ্যে? এখানে আমাদের গরু খামারের পাশাপাশি লিচুর বাগান আছে। আচ্ছা, মানে আমাদের দিনাজপুরের বিরল যে লিচুর জন্য বিখ্যাত, হ্যাঁ, সেই লিচুগুলো এখানে আছে। কি কি জাতের লিচু আছে একটু বলেন তো শুনি। বেদানা আছে। হ্যাঁ, এই যে হচ্ছে চায়না হ্যাঁ, tree, এটা চায়না থ্রি। জি, এটা চায়না tree। আচ্ছা আচ্ছা, ওই পাশে বোম্বাই আছে, হ্যাঁ। বেদানা আছে, তারপরে চায়না টু আছে, আচ্ছা। মাদ্রাজি আছে, মানে মোটামুটি যা জাত আছে মানে চলে লিচুর মোটামুটি, লিচুর হ্যাঁ। লিচুর যা জাত আছে সব আছে। সব জাতের গাছ এখানে আছে। প্রায় 700 প্লাস গাছ আছে বড় গাছ। 700 প্লাস, ওরে বাবা, 700 প্লাস হচ্ছে লিচুর গাছ। তাহলে এই কত বড় এরিয়া এই জায়গাটা? এটা প্রায় 100 বিঘা। 100 বিঘা। জি, 100 50 একর। আচ্ছা, এটা কি পৈতৃক না ভাড়া? পঁয়ত্রিশ। পৈতৃক, পৈতৃক। তো এখন আসি, আমরা গরু নিয়ে আসি, যেহেতু গরু নিয়ে কাজ করি আমরা। কেমন আসলে এই গরুগুলোর দাম আপনারা মানে চাচ্ছেন বা আশা করছেন যে আমি এত দাম হলে বিক্রি করব? মানে আমরা আশা করতেছি যে আমাদের চাওয়া দাম হচ্ছে 11 লক্ষ টাকা। চাওয়া দাম 11 লক্ষ। জি। আচ্ছা, এটা তো চাইলেন, এখন বিক্রির কিছু একটা আছে কি সুযোগ? দেখি, এখন আশায় আছি কিভাবে মানে আলোচনা সাপেক্ষে ওটা মানে আলোচনা সাপেক্ষে দামটা নির্ধারণ করা হবে। জি। আচ্ছা, আলোচনা সাপেক্ষে দাম নির্ধারণ করতে গেলে তো অবশ্যই একটা কন্ট্যাক্ট নাম্বার লাগবে, আমরা তো ঠিকানা দিয়েছি। তো কোন নাম্বারে কার সঙ্গে যোগাযোগ করতে হবে? হ্যাঁ বলেন কন্ট্যাক্ট নাম্বারটা। 0177 0177 600 600 40 40 12। 12, এই নাম্বারে যোগাযোগ করলে গরু দুটো পাবে এবং বিস্তারিত যা তথ্য আছে সবগুলো জানতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আর আমরা বললাম যে এটা হচ্ছে আমাদের রাধিকাপুর যে শুল্ক স্টেশন, মানে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট যে হয় বিরলের, ঠিক সামনেই এই খামারটির অবস্থান। যারা আসতে চান ঢাকা থেকে সরাসরি আপনারা এখানে আসতে পারবেন, চট্টগ্রাম থেকে আসতে পারবেন এবং গরু দুটি দেখে কিনতে পারবেন। তো আপনারা যেখান থেকেই কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।